আল্লাহ নবী বিশ্বদাতা নবী গো মুসলমানেরা ও চুনিরে আল্লাহর নবী আমার হযরত বিলালকে ডাকে বিলাল রে ওরে আমার সাহাবী বিলাল এদিকে এসো না বাবা এদিকে এসো না মুসলমানেরা ও চুনিরে গানওয়াজনে আল্লাহ নবী সাহাবী হযরত হাবশী বিলাল কি করলেন কদম ধরে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো কি কথা বলবেন বলুন ও মুসলমানেরা গো আল্লাহর নবী বিশ্ব নবী নিজের হাত মোবারক ব্যবহার করলেন বিলালকে পাশে বসিয়ে নিলেন বিলালের মাথায় হাত বোলান বিলালের মুখে হাত বোলান বিলালের গায়েতে হাত বোলান ও মুসলমানেরা নবীর সাথে বিলাল আল্লাহ নবী কি বলে ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ ও বিশ্ব নবী গো আপনি আমার মাথায় হাত বোলান কেন আপনি আমার গায়েতে হাত বোলান কেন আপনি আমার মুখেতে হাত বোলান কেন নবী বলে বিলাল রে আজকে তোমার জন্য একটা দুঃখের খবর আছে আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি খবর বলুন না বলুন না ও মুসলমানেরা আল্লাহর নবী বলে বিলাল মদিনার মসজিদ নববী শরীফে তুমি আযান দাও আযান দাও আযান দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোমার আযানটা আমি রাসূলুল্লাহ আমার কাছে প্রিয় কিন্তু তোমার আযানটা মদিনার ভিতরে কিছু মানুষের পছন্দ হয় না বিলাল দুঃখ পেও না বিলাল তুমি কষ্ট পেও না বিলাল তুমি নারাজ হয়ো না বিলাল তুমি কষ্ট পেও না তোমাকে বাদ দিয়ে ওরা অন্য মুয়াজ্জিনকে নিযুক্ত করবে বিলাল তোমাকে বাদ দিয়ে না ওরা নতুন একটা মুয়াজ্জিন খুঁজবে বলছে বিলাল তোমার মত কি বলো বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতকে আমি বলতে পারবো না তবে আমার মত একটাই সেই মতটির নাম হলো আমার রাসূল যাতে খুশি আমি বিলাল তাতে খুশি একসাথে বললেন না আর একটু করে বললেন না রাসূল যাতে খুশি বিলাল তাতে খুশি বাবু আর রাসূল যাতে খুশি খুশি স্বয়ং আল্লাহ একবার জোরে বলবেন না আল্লাহ বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলকে ইতাআত করবে যে আমার রাসূলকে অনুসরণ করবে যে আমার রাসূলকে ভালোবাসবে যে আমার রাসূলকে মহব্বত করবে আমি আল্লাহ আমার ভালোবাসা আমার ইতাআত করা আমার রাসূলের খাতিরে আমি আল্লাহ আমার রাসূলের উম্মতদেরকে আমি আল্লাহ আমার প্রকৃত বান্দা হিসাবে কবুল করে নেব জোরে বলুন বিলাল ও বিলাল বিলাল তুমি কষ্ট পেও না বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মত কি আল্লাহ নবী বলে বিলাল বাবা ওরা কোনটা করছে করুক দেখি না কি হয় বাবু বিলালের এক নম্বর ত্রুটি হলো মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত চেহারাটা ছিল কেমন রং দ্বিতীয় নম্বর বিলালের ত্রুটি বিলালের ঠোঁট একটু ঝোলা ছিল তিন নম্বর বেলালের ত্রুটি ছিল বেলাল যখন কথা বলতেন বেলালের কথাটা বেঁধে যেত আর যে সমস্ত ভাইরা এলাকায় আছে চাচারা মুরব্বিরা আছে দেখবেন কথা বলতে গেলে বেঁধে যায় তাদেরকে আমরা কি বলে ডাকি তোতলা আচ্ছা এই তোতলা কোয়ালিটির মানুষ যদি এর ভিতরে থাকেন রাগ করবেন না কারণ তোতলা মানুষ কথা বলে কিন্তু কম না বেশি কম বলে না আচ্ছা তোতলা মানুষ যদি একটু মিটারে তুলে দেয় ছেলেরা একটু পিছনে লাগে না ওই বাদাম কাকুর মতো একটু পিছনে লেগে মিটারে তুলে দেয় ও কথা বলা স্টার্ট করলে আর বন্ধ হয় আর বন্ধ হয় না বেলাল কিন্তু এক নম্বর কালো দুই নম্বর ঠোঁট ঝোলা তিন নম্বর বেলালের কণ্ঠস্বর ছিল তোতলা এলাকায় যে সমস্ত তোতলা কোয়ালিটির মানুষ আছে যদি তার পিছনে লাগে আর সে যদি রেগে যায় এই পিছন দিক থেকে চার দোকানে বসে বসে মুচকে হাসে খবরদার তুমি ভাবছো সলিমউদ্দিন তোতলা কলিমউদ্দিন তোতলা বলে পিছনে লাগছে
আমার মনটা তৃপ্তিতে খুশি হচ্ছে, ও কষ্ট পাচ্ছে, ওকে কষ্ট দেওয়া নয়, ওকে কষ্ট দেওয়া মানে হযরত হাফসে বিলালকে কষ্ট দেওয়া, ঠিক কি না? বিশ্বজাহান নবী বললেন বিলাল গো ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে আছে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, কিছু সময় পর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো মদিনার মসজিদ নববী শরীফেতে এই গায়ে তারা দুইটা দলে দুই দল ভঙ্গ হয়ে গেল। এর একটা ঠিক করলো নবী গো বিলালকে বাদ দিয়ে আমরা একটা মুয়াজ্জিনকে নিযুক্ত করেছি, টাকার অভাব নাই, তার পয়সার অভাব নাই, তার অর্থের অভাব নাই, যেকে আমরা মুয়াজ্জিনের দায়িত্ব করেছি ওই ব্যক্তিরা দেখতে সুন্দর ও ভালো, বিলালের মতো কালো নয়, কালো নয়, কালো নয়। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হযরত ওই মানুষটাকে, ওই সাহাবীটাকে আমরা মদিনার মসজিদ নববীর জন্য মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলাম। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, এই বিলালকে বাদ দেওয়া হলো। বিলাল আর মদিনার মসজিদ নববী শরীফেতে আর আযান দিতে পারেন না গো, আর তিনি আযান দিতে পারেন না। ও মুসলমানেরা, রাতের আযানেতে হযরতে হাফসে বিলাল বিছানায় মাথা রাখার পরেতে হযরতে হাফসে বিলাল ঝরঝর করে কাঁদে, ডুকরে 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 কাঁদে, আল্লাহ আমি হাফসে বিলাল, আমি কালো বলে আমাকে ঘৃণা করে, আমি তোতলা বলে আমাকে ঘৃণা করে, আমার ঠোঁটটা ঝোলা বলে আমাকে ঘৃণা করে। আমি বিলাল আজকে আমি কালো হয়েছে বলে আজকে মদিনা মসজিদ নববী শরীফ থেকে আমার আযানের দায়িত্ব থেকে বঞ্চিত করে দিল। আমি আযানের দায়িত্ব আর পাবো না, পাবো না। ও মুসলমানেরা, হযরত হাফসে বিলাল রাতে বেলা জল করে কাঁদে গো। এই কান্নার খবরটা আমার নবী দরবারে হাজির হয়ে গেল, আমার নবী দরবারে পৌঁছে গেল। বিশ্বজাহান নবী বিলালকে পাশে বসে বলে, ও আমার সাহাবী বিলাল, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিলাল তোমার পাশে গো মক্কার কোনো মানুষ থাকার নাই বাধা, মদিনার কোনো মানুষ থাকার নাই বাধা, আমি রাসূলুল্লাহ তোমার পাশে রয়েছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ঈশা নামাজ পড়ে নিয়ে মদিনার মানুষেরা সবাই ঘুমিয়ে পড়েছে, ফজরে আযান দেবে, নতুন একটা হিষ্টপুষ্ট মুয়াজ্জিন হয়েছে, নতুন একটা দেখনাইওয়ালা মুয়াজ্জিন হয়েছে, নতুন একটা টাকাওয়ালা মুয়াজ্জিন হয়েছে, ফজরের সময় আযান দেবে নতুন করে, ঘুরপাকের সুন্দর করে কণ্ঠ দিয়ে আযান দেবে। মদিনার মানুষেরা সবাই আরামে নিমজ্জিত হয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, এই জায়গায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ফজরের টাইম যখন হয়ে গেল, আযানের সময় যখন হয়ে গেল, নতুন একটা মুয়াজ্জিনের দায়িত্ব দিল। ওই মুয়াজ্জিন এসে কি করল, ফজরের সময়তে আযান দিলে, সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিলে, সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিলে, এত সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মদিনার মানুষেরা যারা ঘুমিয়েছিল গো কম বেশি উঠে তারা হাজিরা দিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আযান হয়েছে বটে, আযান হয়েছে বটে, নামাজ হয়েছে বটে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আরে ওই মক্কা মদিনার জমিনটা গো আর যেন অন্ধকার কাটে না, কাটে না, কাটে না। মদিনার জমিনটা সূর্য যেন উদয় হয় না, আকাশ থেকে যেন আর আলো প্রকাশিত হয় না। ও মুসলমানেরা, ও তরুণীরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সকাল যেন আর হয় না, সূর্য যেন উদয় আর হয় না, আলো আর বার হচ্ছে না। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী পাকের কিছু ভক্ত সাহাবীরা আমার নবীকে জানিয়ে দেয়, এ রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আযান হয়েছে সুন্দর ভাবে, আজকে আযান হয়েছে সুন্দর ভাবে, কিন্তু আজকে নামাজ হলো, কিন্তু আজকে সকালে হচ্ছে না কেন? আযান কে দিয়েছে? বেলাল দিয়েছে? বেলাল দিয়েছে না, একটা ভালো মুয়াজ্জিন, ভালো মুয়াজ্জিন। যার টাকা আছে তার বন্ধু বেশি আছে না কম? যার একটু পাওয়ার আছে
একটু বন্ধ বেশি আছে বাবু, টাকা পকেটে থাকবে যখন টাকা দেখবেন কত বন্ধু নেবেন ফেকা, আর পকেট ফাঁকা ও বন্ধুও ফাঁকা। আমাদের বন্ধু বান্ধবের অভাব আছে বাপ, ওরে বাপে বাপে বাপ। এই জলসাকে কেন্দ্র করে পকেটের ভিতরে শুধু মশলা লোড করছে। কি করছে? মশলা লোড করছে। তুই কটা খাবি খা, বুঝতে পারছেন না? আরে বিশেষ করে আজকে ইয়ং জেনারেশন ছেলে যে পাগড়ি পরিধান করেছে, কালকে থেকে মশলা সরা আর খাবে বলে মনে হয় না। খাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল গরীব ছিল না ধনী? খুব গরীব, সাপোর্টারে কেউ না। নবী সাহাবীরা বলছেন রাসূল আজকে আযান হলো, নামাজ হলো, কিন্তু সূর্য উদয় হচ্ছে না কেন? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মুসলমানেরা নাসারুল আমিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে যখন হাজির হলো মুসলমানেরা আল্লাহর নবী বিশ্বজাহান নবী গো হযরতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেয়, ও জিবরাইল, ওরে ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গো আজকে কি আল্লাহ সূর্য উদয় করবে না? জিবরাইল বলে নবী গো আল্লাহ সূর্য উদয় করবে কি করে? আজকে তো মদিনার মসজিদ নববী শরীফেতে আযান হয় না। আরেকটু জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। নবী বলছে জিবরাইল আজকে কি সূর্য উদয় হবে না? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সূর্য উদয় তো হবে, আজকে কি মদিনার মসজিদ নববী শরীফেতে আযান হয়েছে? বেল্লবীর মানুষ এদি আজকে মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়েছে না হয়নি? এ হয়েছে না হয়নি? বেলাল আযান দেয়নি, কণ্ঠ খারাপ, তাই ভালো একটা মুয়াজ্জিন আযান দিল। নবী বলে জিবরাইল, ও জিবরাইল কি বলো তুমি? আজকে তো মদিনার মসজিদ নববী শরীফে ভালো একটা মুয়াজ্জিন, হৃষ্টপুষ্ট, দেখতে শুনতে ভালো, বলাও ভালো, সুন্দর করে আযান দিয়েছে। জিবরাইল সাল্লাম বলে নবী গো যে আযান দিয়েছে কি জানি না, তবে যেই আযান দেই ওই আযানটা দুনিয়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, কিন্তু ওই আযানটা আল্লাহর আরশে আযমিতে পৌঁছায়নি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তাই হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো মদিনার মসজিদ নববী শরীফেতে যখন তিনি আযান দেন, হযরত হাফসে বিলাল আযান দেয়, হাফসে বিলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত হাফসে বিলাল চেহারাটা ছিল কালো, দেখতে শুনতে ভালো নয়, ঠোঁটটা ছিল ছোট, কণ্ঠটা তোলা। বিলাল যখন আযান দেয় মক্কার মানুষরা ঘৃণা করতে পারে, মদিনার মানুষরা ঘৃণা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরাইল জানিয়ে দিলাম বিলালের কণ্ঠের আযানটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আরশে আযীমে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে তো বিলালের আযান পৌঁছাইলে, এই জন্য করে আল্লাহ তো সকাল পারেনি। জিবরাইল চলে চলে আল্লাহর আসমানেতে আল্লাহ দরবারে হাজির হয়ে গেল। ও রব্বুল আলামিন গো পৃথিবীর জমিনে গেলে আমার নবীর সঙ্গে দেখা করলাম, নবীর সঙ্গে দিদার করলাম, নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমার নবী বললেন জিবরাইল আজকে মদিনার মসজিদ নববী শরীফে নতুন একটা মুয়াজ্জিন আযান দিয়েছে, সুন্দর করে আযান দিয়েছে, সকালকার হতে না। আল্লাহ বলে জিবরাইল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তেলে দাও, আমার নবীর কানে খবর পৌঁছে দাও, আমার নবী পাককে বলে দিয়ে আসো ও জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিন আমি সকাল করব না, সকাল করব না, সূর্যের আলো আমি বার করব না যখন না পর্যন্ত আমার নবীর সাহাবী নাম হলো হাবশী বিলাল, বিলাল যতক্ষণ না পর্যন্ত মদিনার মসজিদ নববীতে আযান না দেবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সূর্য উদয় করব না। একবার জোরে বলবেন না।
আর একবার জোরে বলুন। জিবরাইল এসে গেল, নবী আল্লাহর কাছে গিয়েছিলাম সূর্য তোলার জন্য, কিন্তু আল্লাহ বলেছে যতক্ষণ না বেলাল আযান দেবে ততক্ষণ না আমি আল্লাহ সূর্যের মুখ খুলবো না। একবার চিল্লে বলবেন না। নবীর দরবারে জিবরাইল সাল্লাম এসে নবীকে বলে, নবী আল্লাহ তো এটা বলেছেন। এখন নবী পাক বলছে, জিবরাইল তাই? সাহাবাদেরকে ডাকলে, সাহাবীরা জিবরাইল সাল্লাম এই খবর দিল তোমরা মুয়াজ্জিন হিসাবে বেলাল তোকলা বলে কালো বলে ঘৃণা করে বাদ দিলে, কিন্তু আল্লাহ অর্ডার করেছে বেলাল যদি আযান না দেয় আল্লাহ সকাল করবে না। জোরে বলবেন না, একসঙ্গে বলবেন না। হযরত বিশ্বজাহান নবী গো মুসলমানেরা ও তরুণীরা নওজোয়ান বিশ্বজাহান নবী কি করলেন গো, এই হযরত বিলালকে ডাকলেন, বিলাল রে ওরে আমার সাহাবী বিলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গো তোমাকে যারা বাদ দিয়েছে, তোমাকে যারা বাদ দিয়েছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা তোমাকে সে ডাকবে। বিলালের চোখে পানি মুছে ফেলো, বিলাল তুমি আর কান্না করো না, আর তুমি ক্রন্দন করো না, কারণ হইলো পৃথিবীর মানুষ তোমার আযান পছন্দ করে, কিন্তু তোমার আযান আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নবীর সাহাবী হযরত জিবরাইল এইবার চোখটা মুছে ফেললেন। আল্লাহ বলে জিবরাইল চলে এলেন মদিনার মসজিদ নববী শরীফে, হযরত হাফসে বিলাল আযান দেবে। নবীর সাহাবী বিলাল আমার নবী পাকের এত ভালোবেসেছিল, আমার নবী পাককে এত মহব্বত করেছিল, নবীর জন্য বিলাল কতই মার খেলো, নবীর জন্য বিলাল অত্যাচারিত হলো। ও মুসলমানেরা, হযরত হাফসে বিলালের গায়েতে যে জামা ছিল ওই জামাটা ছিল ছেঁড়া, হাফসে বিলালের গায়ে যে ড্রেস ছিল ওই জামাটা ছিল তালি মারা। হযরত হাফসে বিলাল মাথায় যে টুপিটা পরিধান করত ওই টুপিটা ছেঁড়া সেলাই করা ছিল। নবীর সাহাবী বিলাল কদম তুলে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই বলেছে, লোকমুখে বিবাদ আস্তে আস্তে করে বিলাল যখন আযান দিয়ে ফেললে, বিলালের আযান দেওয়ার পরেতে সময় মতো আল্লাহ সূর্য উদয় করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন। আযান দিল কে? বেলাল। আল্লাহ সূর্য তুলেছে না তোলেননি? বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের ভালোবাসাটা নবীর জন্য কম ছিল না বেশি? ওহ, বেলালও ছিল যুবক, আমাদের গ্রাম সমাজেও যুবক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যুবকরা এরা মদের আড্ডায় যাবে, জুয়ার আড্ডায় যাবে, তাসের আড্ডায় যাবে, লটারির আড্ডায় যাবে, আল্লাহু আকবার, পিকনিক করবে, ইকো পার্কে যাবে, নিকো পার্কে যাবে, ভিক্টোরিয়ায় যাবে, সায়েন্স সিটি যাবে, কোলাঘাটে যাবে, সব জায়গায় যাবে, একটা জায়গায় যাবে না, ওই জায়গাটি হলো মসজিদে। কোন জায়গা যাবে না? বাবু, নামাজ ছাড়া কোন গতি আছে? নামাজ পড়াই লাগবে, তবে এখন একটু কম আছে। করোনার সময় মুসল্লি কম ছিল না বেশি? ওরে বাবা, 60 থেকে 70, 8 থেকে 80 সব নামাজি, এমন নামাজি চাপ হয়ে গেল, নতুন নামাজিদের ঠেলা, পুরানো নামাজি সামনে আর চান্স পায় না। লকডাউন আউট হয়ে গেল আর নতুন নামাজি সব ক্লিন বোল্ড হয়ে গেল। আল্লাহ বললেন যাই করো নামাজ পড়া লাগবে, ইকামাত সালাত, নামাজ পড়তে নামাজ, তারপরে নবীর ভালোবাসা। সেই ভালোবাসার ভিতরে বিলাল ছিল এক নম্বর ভালোবাসা তৈরি করেছিলেন। জোরে বলবেন না। বিলাল কম অত্যাচারে অত্যাচারিত হয়েছে। বেলালের খাওয়া নাই 3 দিন। বেলাল এসে রাস্তার গাছের গোড়ায় বেলাল শুয়ে আছে।
শুয়ে আছে, বেলাল হাঁটতে চলতে পারে না। বেলাল শুয়ে আছে, মক্কার ছেলেগুলো বাচ্চাগুলো এরা হাতে পাথর নিলেন, কাঁকর নিলেন, ঢিল নিলেন, নিয়ে ছুঁড়ে 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 বেলালকে মারছে। কাকে মারছে? কারণ বেলালের চেহারাটা কালো তো, আর ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গাছের গোড়ায় বসে শুয়ে আছে। মক্কার আউয়াল বৃদ্ধা বনিতে বাচ্চা কাচ্চা কোনো মনে মনে করছে বেলাল চেনে না তো, মনে হয় রাস্তার কোনো পাগল। কাউকে দেখি ঘৃণা করতে নেই। কার ভিতরে কি আছে কেউ বলতে পারবে? আপনার ভিতরে যা আছে আমি পারবো না বলতে, আমার ভিতরে কি আছে আপনি বলতে পারবেন। বেলাল গাছের তলায় শুয়ে আছে, সব ঢিল ছুঁড়ে ঝেল ছুঁড়ে পাথর ছুঁড়ে মারে। বেলাল একবার আহ একবার উ, একবার আহ একবার উ। এ বাচ্চা কোনো মজা নেই। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, নাম হলো তার তৎকালীন সময়ের বাদশা, বাদশার নাম হলো বাদশা উমাইয়া। কি নাম? উমাইয়া। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় উমাইয়া ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত বেলাল গাছের গোড়ায় শুয়ে আছে। উমাইয়া তখন বেলালকে চিনতো না, বেলালকে চিনতো না মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা। এইবারে উমাইয়া কি করলেন গো, রাস্তার পাশে যখন একটা ওয়াবলা মানুষ শুয়ে আছেন গো, কালো মানুষ শুয়ে আছেন গো, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই উমাইয়া ঘোড়াওয়ালা কানটা টেনে ধরেছে। ওই আপনাকে কালো মানুষ গাছের গলায় যখন শয়ন করে আছে, উমাইয়া আস্তে করে লাভলেন, কে আমার এরিয়াতে কে আছো বলো না, আমার রাস্তার বার এরিয়াতে কে তুমি শুয়ে আছো, তোমার বাড়ি কোথায় বলো না। বেলাল গো বলে ভাই শোনো না, আমার বাড়ি হলো হাফসিদেশে, তুমি এখানে শুয়ে আছো কেন? বেলাল কিন্তু তখন নবী ভালোবেসে ফেলেছে। বেলাল কিন্তু মুখ থেকে বলে না কারণ হলো উমাইয়া হলো নবীর শত্রু, আর যদি নবীর পরিচয় দেয় বেলালের উপরে অত্যাচার শুরু করে দেয়, বেলাল পরিচয়টা গোপন করে বলে ভাই আমার বাড়ি হলো হাফসিদেশে, আজকে আমার একদিন দুই দিন তিন দিনে খাওয়া হয় না, আমি অনাহারে আমি আমার দেশটা ত্যাগ করে আমার গ্রামটা ছেড়ে দিয়ে আমি কিছু খাবারের তালাশে বের হয়েছে। ও মুসলমানেরা, ও তরুণীরা, হযরত বেলাল এইবার যখন খাওয়া হয় না, না খাওয়া না তো অবস্থায় শুয়ে আছে। উমাইয়া বলে হাফসেদের মানুষ রে, আমি উমাইয়া, আমি সাধারণ কোনো মানুষ নয়। এই মক্কার জমিনে যত বাদশা আছে, যত রাজা আছে, আমি উমাইয়া হলাম একজন বাদশা। বেলাল আমি হলাম বাদশা উমাইয়া, তোমার খাওয়া হয় না? না, তুমি আমার দরবারে চলো, তোমার খাওয়া দেব, তোমার পরা দেব, তোমার বস্ত্র দেব, তোমার অন্ন দেব, তোমার টাকা দেব, তোমার ঘর দেব, তোমার বাড়ি দেব, সব দেব। ক্ষুধার্ত ব্যক্তি যখন দুটো খাবার সামনে পায় তার মনটা খুশিতে ভরে যায় না? যায় না? লকডাউন হলো, হয়েছে না হয়নি? এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল না? কথা বলুন। গাড়ি বন্ধ হয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, দোকান বন্ধ হয়ে গেল। ব্যবসায়ী মানুষ যারা তাদের এক বছর দু বছর বসে খেলেও অভাব হবে না, কিন্তু যারা দিন আনা দিন খাওয়া এদের যদি 2 মাস 4 মাস কাজ বন্ধ হয়ে যায় বাবু, এদের সংসার চলবে? আমাদের মতো কিছু ব্যবসায়ী ভাইরা এদের কাছে দুটো খাবার নিয়ে পৌঁছে ছুটে গিয়েছিলাম না যাই না? কাউকে চাল দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে বস্ত্র দিয়ে, কাউকে বিভিন্ন রকমের সহযোগিতা করেছি না করি? তারা পরিস্থিতির শিকার। আর আমাদের মধ্যে কিছু টাকাওয়ালারা 2 কেজি চাল দিয়ে আর এই ছবিটা শুধু তুলছে, দেখো मैं कितना दिया हूं। আল্লাহ বলে
তুই দিচ্ছিস ক্ষুধার্ত ব্যক্তিকে, তুই দুটো খাবার দিচ্ছিস বলে তুই আমার তামাম পৃথিবীতে আবার দাতব্যগিরি খাটানোর জন্য, নামটা ছড়ানোর জন্য আবার ফেসবুক ছবি দিচ্ছি, মানে আমি কেতনা দানি দেখো। আল্লাহ দান করো ডান হাত দিয়ে, বাম হাত যেন শুনতে না পায়। আর আমরা ডান হাত দিয়ে দান করতে না করতে পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ লোক দেখানো দান আমার আরশে আযিমে আসবে না। বেলাল নবীর ভালোবেসেছিল লোক দেখানো নয়, আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলবেন না, একসাথে বললেন না। খাওয়া হয় না 3 দিন। বেলাল চলো তোমার বাড়ি হাফসি দেশে খাওয়া নাই। বেলাল কাপড়টা মুছু করে দেখেন একটা সাদা কাপড় বাঁধা আছে, পাথর বাঁধা আছে, ঠান্ডা পাথর। ক্ষুধার্তটা যন্ত্রণা নিবারণ হবে, চলো আমার বাড়ি কাজ কাম দেব, তুমি খাবে, তুমি থাকবে। হযরত বেলাল চলে গেল। বেলাল যাওয়ার পরেতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো মুসলমানেরা ও তোরে গানো চলে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো বেলাল উমাইয়ার বাড়ি পৌঁছে গেল। উমাইয়া বস্ত্র দিল, উমাইয়া খাওয়া দিল, উমাইয়া কর্ম দিল, উমাইয়া কাজ দিল। উমাইয়ার বাড়ি কাজ করে হযরত বেলাল খাওয়া দাওয়া করে। হযরত বেলাল কিছু টাকা পয়সা নেয়। ও মুসলমানেরা দিন যায় রাত আসে, দিন যায়, দিন যায় রাত আসে, রাত আসে দিন যায়। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বেলাল তিনি সৎ মানুষ ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন। এই উমাইয়ার কর্মচারীর কথা এত সুন্দরভাবে শুনত, বেলাল উমাইয়ার কাছে প্রিয় হয়ে গেছে। একবার জোরে বলবেন না। আপনারা অনেকে আছে ওস্তাগিরি কাজ করেন, করেন না? করেন না? দর্জি টর্জি করেন তো? দেখবেন অনেক দর্জি বাড়িতে 2-4 জন কর্মচারীদের নিয়ে কাজ করান না? তার ভিতরে এক একজন কিন্তু মালিকের প্রিয় হয়ে যায়, বিশ্বস্ত হয়ে যায়। টাকার বান্ডিল গুলো তার হাতে ফেলে দেয়, খাতাটা নিয়ে তার হাতে ফেলে দেয়, কারণ এর আমি বিশ্বাসের উপরে ভালোবেসে ফেলে, মোহাব্বতে পড়ে যায়। তো বেলাল এত খেদমত করা শুরু করলো। উমাইয়া বলে, বেলাল কালো কালো এদিকে এসো, কি খবর? জাহাপানা তুমি আমার কাছে বিশ্বস্ততা অর্জন করেছো, তবে আমি উমাইয়া আমার যত কর্মচারী আছে না এদের যে চোখে দেখি তোমাকেও দেখতাম, কিন্তু আজকে থেকে আমি উমাইয়া বলছি এদের যে চোখে দেখি তোমাকে একটু উঁচু ভালো চোখে দেখব। জোরে বলবেন না। হ্যাঁ বেলাল, তুমি আজকে থেকে না আমার আরো যারা কর্মচারী আছে এদের সঙ্গে তুমি থাকবে না, তুমি এদের সঙ্গে খাবে না, তুমি আজকে থেকে খানা খাবে রাজকীয় খানা। আজকে তুমি পোশাক পরবে রাজকীয় পোশাক। আজকে থেকে তুমি যে কামরায়, যে ঘরে, যে হুজরাতে তুমি থাকবে, শয়ন করবে, যে কক্ষে থাকবে, সেই কামরাটা হবে ভিআইপি। কারণ মালিকের কাছে বিশ্বস্ততা অর্জন করে বেলাল খুব খুশি। তাই জাহাপানা মালিক, আপনি এটা আমার করবেন? হ্যাঁ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আর তোমার কাজ করা লাগবে, শুধু দেখাশোনা করবে, ঘর বাড়ি দেখবে না, কিছু করা লাগবে না। তুমি ঘুরে ঘুরে খাবে আর মোটা মোটা টাকা নেবে, যা লাগবে সব দেবে। রাজকীয় খাবার দেবো, রাজকীয় পোশাক দেবো, রাজকীয় ঘর দেবো, রাজকীয় মাইনে দেবো। প্রিয় হয়ে গেল, একটা আলাদা কামরা দিল। তবে বেলাল একটা কথা স্মরণ রেখো, তুমি যাই করো না কেন আমি উমাইয়া, আমাকে কিন্তু মালিক বলে ডাকতে হবে। কি বলে ডাকতে হবে? আল্লাহ বললেন মালিক কজন আমাদের? যিনি ইহকালে পরকালে যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলবেন। একসাথে বললেন না? একসাথে বললেন না? আল্লাহ কজন? আমানতু বিল্লাহ, আল্লাহ এক, ঈমান এনেছি আল্লাহর উপরে। বেলাল রাজি হয়ে গেল। বেলালের সাধারণ জীবন যাপন করে না, বেলালের গায়ে একটা বস্ত্র দেওয়া হলো, রাজকীয় পোশাক দেওয়া হলো। বেলাল যখন খানা খায়, রাজকীয় খানা খায়, বেলালের জন্য একটা কামরা তৈরি করে দেওয়া হলো। আব্বাকে উমাইয়া যে রাস্তা দিয়ে যাতায়াত করে, যে ঘরের সিঁড়ি দিয়ে যাতায়াত করে, ওই সিঁড়ির ডান সাইডে বেলালের জন্য একটা ঘর তৈরি করা হলো। ও বেলনবীর মুসলমানেরা, ওরে হাওড়া জেলা তোর
নবীর ভালোবাসা যে বলনা বিলাল ওই আপনাকে স্পেশাল ঘরের ভিতরে একা থাকে কেউ থাকে না বিলাল সুযোগ পেয়ে গেল বিলাল সুযোগ পেয়ে গেল বিলাল মনে মনে বললেন আল্লাহ তুমি যেটা করো ভালোর জন্য করো অন্যান্য 10 জন কর্মচারী আছে এই কর্মচারীর ভিতরে আমি খাওয়া দাওয়া করি বটে এদের সঙ্গে আমি সহবাস করি বটে কিন্তু আল্লাহ গো আল্লাহ আমি গোপনে 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 আমি বিলাল আপনাকে ডাকা আল্লাহ ও মায়ের কানে পৌঁছে যাবে বলি আমি লুকিয়ে 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 ইবাদত করতাম আল্লাহকে আমি সুযোগ পেয়ে গেলাম আর আমার লুকিয়ে লুকিয়ে ইবাদত করা লাগবে না আমি এদের সামনে লুকিয়ে লুকিয়ে ইবাদত করতাম আজকে আমি একা একা ঘরে থাকবো আল্লাহ গো আল্লাহ আমি সারাদিন ধরে ও মায়ের বাড়ি কাজকর্ম করবো ও আমি বেলায় জানিয়ে দিলাম রাত যখন গভীর হয়ে যাবে রাত্রে বেলা যখন গভীর হয়ে যাবে আমি বেলায় কি করবো ঘরে জানলা বন্ধ করে দেবো ঘরে দরওয়াজা বন্ধ করে দেবো ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি আর মাথাটা বালিশে রাখবো না আল্লাহ ঘরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ আপনাকে ডাকবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের কাছে নামাজের পাটি ছিল না বেলালের কাছে একটা রুমাল ছিল রুমাল একবার জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল কি করেন কবিরা যখন হয়ে যায় গো আপনাকে উমাইয়া দরবার বন্ধ হয়ে যায় কর্মচারীদের দরবার বন্ধ হয়ে যায় সব কর্মচারীরা ঘুমিয়ে পড়ে উমাইয়াও ঘুমিয়ে পড়ে কর্মচারীরা ঘুমিয়ে পড়ে মালিক মহাজনরা ঘুমিয়ে পড়ে ও মুসলমানেরা নবীর ভালোবাসা বেলাল গো ওই কালো সাবি ওই ঠোঁটা ঝোলা সাবি ওই তোতলা সাবি বেলাল বেলাল ওই ঘরে ভিতরে চলে ঘরে জানলাটা বন্ধ করে দেয় ঘরে দরওয়াজা বন্ধ করে দেয় নবীর সাবি বিলাল গাইতে একটা রুমাল থাকতো রুমাল 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 বিলালের মায়ের বাবাকে বালিশেরা মাথা দেয় না বালিশটা দূর করে ফেলে দেয় আল্লাহ বালিশে মাথা দেবো যত কোন সময় পাবো তত কোন আল্লাহর নামে সব জিকির করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সাবি এবারে রোমানটা ফেলে দিয়ে গো আল্লাহ 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 জিকির করে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার জোরে বলুন চিল্লে বলবেন না ঘাড়ে একটা রুমাল আছে রুমাল এটা কি বাপ রুমাল রুমালটা কাছে রেখে দাও তোমার যখন আজান হয়ে যাবে নামাজের টাইম হয়ে যাবে মাঠে আছো মসজিদে গিয়ে জামাত ধরতে পারবে না ওই অবস্থায় ফেলে দাও পরিষ্কার জায়গা থেকে ওখানে আল্লাহর হুকুম নামাজ আদায় করে নাও আল্লাহ জোরে বলবে আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ খুশি হবে না হবে না আমাদের ছেলেদের কাছে এই নামাজ আর চলবে না কারণ যে ড্রেস পরা পরে এই ড্রেসে নামাজ হয় কি করে আল্লাহু আকবার আমাদের ছেলেরা হাতে পড়েছে বালা আর কান করেছে কালা ইমাম আর মুয়াজ্জিন আর মুসল্লির হাজী সাহেব যত চালাবে চালা আমরা কান করেছি কালা পিঠ করেছি কুজু আর কান করেছি কুলো যত কিলোবি কিলো সব জায়গায় যাব মসজিদে নামাজ আমরা পড়ব না এই যুবক আছে না নাই আছে না এরা বলছে আমাদের বয়স এখন 19 কি 20 এখন তো একটু করব ঘোরাঘুরি তবে নামাজ পড়বে কখন উপায় না যখন বয়স হবে 7 তখন গুটি গুটি মসজিদে হাঁট মৌত যখন আসবে চুল পেকে গেছে না দাড়ি পেকে গেছে দেখবে দেখবে বাবা দেখবে না ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকবিরুন এক সেকেন্ড দেরি করে মৃত্যু অবশ্যই আপনার দরবারে হাজির হয়ে যাবে বেলা রাত্রে বেলা কি করে গো লোক করে দেখতে বাঁধে গো এইবার রোমানটা ফেলে দিয়ে বিছানায় শয়ন করে না ঘুমিয়ে গিয়ে গো আল্লাহ আল্লাহ জিকির করে একদিন জিকির করে সকাল বেলা কাজকর্ম করে আবার রাত্রে বেলা সুযোগ পায় আবার আল্লাহ জিকির আজকার করে ও মুসলমানেরা ও তরুণীরা জানো জানে একদিন লোক করে দেখতে পাওয়া যায় উমাইয়া নামক
মনে বিগো ওই উমাইয়া কোন জায়গায় গিয়েছিল রাতগুলো গভীর হয়ে গেছে কর্মচারীরা ঘুমিয়ে পড়েছে দাসদাসীরা ঘুমিয়ে পড়েছে উমাইয়া গভীর রাতের বেলাতে এইবার দরবারে উঠবে বলে এইবার সিঁড়ি যখন পারে গেছে সিঁড়ি যখন পারে গেছে এদের একটা আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর মাঝে মাঝে শুনতে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিঁড়ির পাশে কার ঘর? বেলালের ঘর। উমাইয়া সিঁড়িতে পা দিয়েছে, কানে একটা খটখট খটখট করে আওয়াজ আসছে। কি আওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ উমাইয়ার শত্রু না বন্ধু? জোরে বলুন না। উমাইয়া মনে মনে করে আমার বাড়ি খায়, আমার বাড়ি টাকা লাই, আমার বাড়ি পোশাক লাই, আমার বাড়ি সব করে। মুহাম্মদ আমিনার বেটা মুহাম্মদ আমার চরম শত্রু, আর সেই শত্রুর নাম গভীর রাত্রি বেলায় একবার না দুইবার নয় একাধিকবার জিকির করে স্মরণ করে। কে? কার এত সাহস? উমাইয়া মনে মনে করছে সিঁড়ির পাশে তো আমার সেই বিশ্বস্ত কর্মচারী, নাম হলো বেলাল, হাফসি দেশে বাড়ি। না, ও তো হতে পারে না, ওকে আমার জীবনের থেকে বিশ্বাস করি, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আওয়াজটা কোন জায়গা থেকে আসতে পারে? উমাইয়া এদিকে তাকায় আওয়াজটা শোনার চেষ্টা করে, ওদিকে তাকায় আওয়াজটা শোনার চেষ্টা করে। ও মুসলমানেরা ও তোরে জানো আদরে উমাইয়া আস্তে আস্তে সে দেখে ওই বেলালের কামরাটা যেখানে উমাইয়া আস্তে আস্তে করে এসে কানকালিয়া জানালার পাশে দিয়েছে। লোক দেখতে পাওয়া যায় আমার রাস্তার বাড়িতে আজ কোন কর্মচারী গলার আওয়াজ নাই, যে গলার আওয়াজ শুনতে পায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব জিকিরটা অন্য কোন কর্মচারী গলার আওয়াজ নাই। এই আওয়াজটা হলো আমার বিশ্বস্ত কর্মচারী, নাম হলো তার বেলাল। উমাইয়া মাথার গরম হয়ে গেল, উমাইয়া চিন্তা ভাবনা করলো না বেলাল হতে পারে না, না বেলাল হতে পারে না। ভালো মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ওই ঘরের ভিতরে বেলাল আছে না অন্য কেউ আছে? উকি মেরে দেখে না গো, ঘরে লাইট জ্বলে না, ঘরে পাখা চলে না, অন্ধকার ভিড় পড়ে অন্ধকার। ওই অন্ধকার ঘরের ভিতরে কালো সাবি বিলেন ইল্লাল্লাহ 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 জিকির করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে। উমাইয়া ওই রাতে বেলাতে আর কোনো কথা বলল না। সকাল হতে দেরি হয় না, উমাইয়া কি করলে গো, আস্তে আস্তে ঘুম থেকে ভেঙে গেল। সমস্ত কর্মচারীরা আগে উঠি, উমাইয়া তখন ঘুম ভাঙে না। ওই দিন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, উমাইয়ার কর্মচারীরা সবাই যখন ঘুম থেকে উঠে পড়লে লক্ষ্য করে দেখে না ওই চেয়ারের সিংহাসনে বসে আছে উমাইয়া। রাজা বাদশা ঘুমান, ঘুম থেকে উঠে 10টা 12টার সময় কর্মচারীরা উঠে দেখছে বাদশা ওই চেয়ারে বসে আছে। কারণ কি? টেনশনের ঘুম হয় না। কোন কর্মচারী যদি বাড়ির কাজ কাম যদি একটু ভুলটুল করে, আর বস্তাকার হিসাবে যে মালটা পৌঁছে দিতে হবে, যদি দর্জি কর্মচারী যদি কাজ ভুলটুল করে মাল যদি মাথা পর্যন্ত না তুলতে পারি, হাটের আগে কি গো ওই ঘুমটুম হয় বলে মনে হয়। এরা উঠে দেখে না কর্মচারী চেয়ারে বসে আছে, চক্ষু চড়কা। কি ব্যাপারে? উমাইয়া চেয়ারে বসে আছে, খবর কি? উমাইয়া গম্ভীর আওয়াজ দিয়ে বলছে, কর্মচারীরা, সব কর্মচারীরা এক জায়গায় হয়ে যায়। সমস্ত কর্মচারী ভয়তে থরথর করে কেঁপে কেঁপে এসে উমাইয়ার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে গেল। বেলাল সারা দিন সারা রাত ঘুমিয়েছে না জিকির করে? জোরে বলুন। বেলালের একটু ঘুমের প্রয়োজন আছে না? আমরা যারা এখানে বসে আছি অন্যান্য দিনের তুলনায় আজকে ফজরের নামাজ পড়ে বাড়ি গিয়ে একটু ঘুমাবো না? আজ কিন্তু কাজ কামে অনেক মানুষ যাবো না, অনেক মানুষ দোকান বন্ধ রাখবো, অনেক মানুষ কারখানা বন্ধ রাখবো, কারণ আজকে জলসা হচ্ছে, বাৎসরিক জলসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই জলসাকে কেন্দ্র করে আমি শুনলাম চক্ষু শিবির হয়েছে, ঠিক কি না? ভালো ভালো কাজ করব।
যদি একটা জলসা দিয়ে যদি একটা সমাজের কাজ যদি না করতে পারলো তার কি জলসা করবে? যারা যারা চোখে দেখা পায় না ওদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া, এটা নবিয়ানা কাজ তো নাকি? নবিয়ানা কাজ, কারণ নবীর আদর্শ এগুলো আস্তে আস্তে করে ধরাবো ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি বাপ? তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে ভাইরা মিলে জুলে দেন না নারে তাকবীর। আর একটু মন খুলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। বেলাল ঘুমিয়ে পড়েছে, শুনছেন? বেলাল ঘুমিয়ে পড়েছে। সব কর্মচারীরা উমাইয়ার পাশে হাজির। উমাইয়া 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 বলে, কর্মচারীরা তোদের টাকা পয়সা অর্থ সম্পদের আমি কমি রাখি না, তবে আজকে আমার কথা হলো এটাই, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে পোশাক লাও, আমার বাড়িতে মাইনে লাও, আর আমার বাড়িতে জব জিকির হবে কার? তো যারা নবীকে মানে না, আল্লাহকে মানে না, তারা বলো জাহাপানা, তারা চাকরি বাঁচানোর জন্য জাহাপানা আপনার ছাড়া কার প্রশংসা হবে? তাই উমাইয়া ঘুরিয়েই বলল, আমার বাড়িতে আমার চরম শত্রু মুহাম্মদের নাম কে তুললো? এরা মাথা নিচু করে। উমাইয়া বলছে, যে মুহাম্মাদের নাম তুলেছে তার আমি কিন্তু সহজে ছাড়বো না, শিকার যদি করো ভালো। এ হাত ধরে, ও পায়ে ধরে, জাহাপানা আমার দ্বারা সম্ভব না, আমরা করি না। তোমাদের ভিতর সবাই আছে তো? হ্যাঁ আছে। একজন এসে বলল, উমাইয়া, ও বাদশা উমাইয়া গো, আমাদের ভিতরে সবাই আমরা আছে, আমাদের দ্বারা সম্ভব নয় এই মুহাম্মাদের নামটা আপনার রাস্তার পরে আপনাকে উচ্চারণ করতে পারবো না। উমাইয়া ওই কর্মচারীদেরকে বলি, আমার কর্মচারীরা বলো না, আমার বাড়ির সমস্ত কর্মচারীরা যারা আছো আমার সামনে কি হাজির হয়ে গেছো? একজন উমাইয়াকে ডেকে বলি, ও উমাইয়া শুনে রেখে দাও না গো, আজকে আপনার বাড়িতে একটা কর্মচারী আছে, বাড়ি হলো হাবশী দেশে, নাম হলো তার বেলাল। যারা আপনি স্পেশাল খানা দেন, যারা আপনি রাজকীয় খাবার খাওয়া, যারা আপনি রাজকীয় পোশাক পরা, যাকে আপনি স্পেশাল ঘর দিয়েছে, ওই কালো বেলাল আপনার সম্মুখে নিয়ে আসেনি। উমাইয়া আমার কর্মচারী রে, ওই কালো বেলালকে আমার কাছে নিয়ে এসো না, কালো বেলালকে আমার কাছে নিয়ে এসো না। ও মুসলমানি রে, ও তো এ কর্মচারী গুলো বেলালের ওই শিশি পাশে এ ঘরের সামনে আস্তে করে আওয়াজ দেয়, বেলাল বেলাল বেলাল। এ বেলাল বেলাল, এ বেলাল বেলাল, চটচট ঘন্টাবে বেলাল হয়ে গেল নাকি? বেলাল কে ভাই, কোনদিন তো আমাকে টাকার অধিকার তোমার নাই, তোমাদের মতো সাধারণ কর্মচারী ছিলাম, এখন তুমি ভিআইপি কর্মচারী হয়ে গেছে। জোরে বলবেন না। হে বেলাল ওঠো। বেলাল চোখ জ্বলতে জ্বলতে দরওয়াজা খুলে, কি খবর? বাদশা উমাইয়া আপনাকে তলব করেছে। দেখেছে তাই যে অবস্থায় আছে ওই অবস্থায় চলে। বেলাল কদম তুরি কে দেখে না, কিছু একটা হবে। বেলাল কে দেখে না, সব সিংহাসনটা ঘিরে সব কর্মচারীরা মাথা নিচু করে বসে বসে। জাহাপানা, আপনি আমাকে তলব করেছেন, তালাশ করেছেন? উমাইয়া বলল, হ্যাঁ বেলাল, তোমাকে তালাশ করেছি। বেলাল বেলাল সত্যি কথা বলবে, রাস্তা থেকে তুলে আমার ঘরেতে আমি এনেছিলাম, আমার ঘরে আনার পরে খাওয়া দিলাম, রাজকীয় পোশাক দিলাম, কর্মচারী থেকে তোমাকে আমি ভালো একটা স্পেশাল কর্মচারী বানালাম। বলো, আমার বাড়ি মুহাম্মাদের জব জিকির করেছে কে? ঈমানদার যারা হয়, ঈমানদার যারা হয়, দুনিয়ার মানুষকে ভয় করে না আল্লাহ। সবাই মিলে বললেন না? কারণ আমি প্রথমে আয়াতে বলেছি ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? ঈমানদারের ক্ষমতা, ঈমানদারি পাওয়ার ছোট হয় না বড়? আর ঈমানদাররা জীবন দেবে, কিন্তু ঈমান দেবে না।
বেলালকে জানিয়ে দেয় গো বেলাল রে ও আমার বেলাল শোনো রেখে দাও আমার বাড়ির কর্মচারী হিসেবে আছো কিন্তু আমার বাড়িতে মুহাম্মাদের নাম সব জায়গায় করলো কে বলো না ও মুসলমানেরা ও তুমি জানো জানে নবী সাহাবী হযরত বেলাল গো বেলাল ও মাইয়াকে জানিয়ে দেয় গো ও মুসলমানিয়া শুনকে দাও জানকে দাও আমি বেলাল জানিয়ে দিলাম মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না কবি বেলালজি আপনি নিজে কানে শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আওয়াজটা ছিল আপনি অন্য কোন কর্মচারী নয় ওই আওয়াজটা দিয়েছিল ওই মুহাম্মদ জিকির করেছিল অন্য কেউ নয় ওই আওয়াজটা জিকির করেছিল আমি কালো বেলাল আরেকবার জোরে বলুন আরেকবার চিল্লে বলুন হেই বেলাল তুমি সত্য কথা বলছো তো ভাই নাই তো বেলাল মনে মনে করছে তুমি তো আমার কাছে চুনোপুটি আমি বেলাল যে সাহস নিয়ে চলি ওই সাহসটা দেনেওয়ালা আমার আল্লাহ একবার জোরে বলবেন না আর একবার চিল্লে বলো এ বেলাল বেলাল ঠিক আছে তুমি ভুল করে নিয়েই ফেলেছো মুহাম্মদের নাম তবে আমি উমাইয়া বলছি ওই নামটা ছেড়ে দাও নামটা ছেড়ে দাও তুমি যে পোস্টে আছো আরো উঁচু পোস্টে তোমার দেব তুমি নিচে আছো না তোমাকে খাটে বসাও তোমার সিংহাসন দেব কোন দিক থেকে ত্রুটি রাখবো না তুমি মুহাম্মদের নামটা ভুল করে নিয়ে ফেলেছো আর দ্বিতীয়বার লেবেল একজন শুনছেন বেলাল ভুল করে নিয়ে ফেলেছো ছেড়ে দাও ছাড়ে বেলাল ছাড়বে বেলাল বলো জাপানা আমি বেলাল যে মুহাম্মদকে একবার ভালোবেসে ফেলেছি আমি সব দিতে রাজি আমি মুহাম্মদ কো नहीं छोड़ेंगे हम জোরে বলবেন একসাথে বলবেন না কাকে ছাড়বে না আমি নবীকে ছাড়ব উমাইয়ার চোখ লাল হয়ে গেছে ছাড়বে না এই